আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখেন আমি কোথায় চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর, তাই না? এগুলো সব পুরাতন। অনেক বছরের পুরনো এই জায়গাটা। আর এই যে পিছনে যে দেয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ভিকু। ঠিক আছে? যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি এই ভিকু সম্পর্কে যতটুকু আর কি ধারণা আছে আমার, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। যারা যারা দেখেন নাই তারা আমার এই পেজে ঢুকে অথবা আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে? তো আজকে একটা কথা বলি, আমি আরেকটা জায়গায় অ্যাকাউন্ট খুলছি, সেখানে অলরেডি ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? তো এই বিষয়ে আসলে কথা বলার জন্য আর কি ভিডিওটা করা। তো আমি ভিডিও বানাই, আসলে আমি রেগুলার ভিডিও বানাই না। মানে রেগুলার ভিডিও বানাই না বলতে কয়েকদিন যাবত আর কি ভিডিও বানানো শুরু করছি। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমি আগায় যেতে পারি। তো এই বিষয়েই কথা বলবো। তো দেখেন আমি আমার যে পেজ, এই পেজে আসলে তেমন কোনো ফলোয়ার নাই। অল্প সামান্য পরিমাণের কিছু ফলোয়ার। তো যারা আছেন তাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ। যারা আর কি আমার এই পেজে ফলোয়ার আছেন, আমিও তাদেরকে ফলো ব্যাক দিছি অনেককেই আমার এই পেজ থেকে। তো আমি চেষ্টা করি আর কি, যারা আমাকে ফলো করে আমিও তাদেরকে ফলো করার চেষ্টা করি আর কি। তো যখন আর কি আমার এই পেজটা আর কি দাঁড়ায় যাব, ঠিক আছে, আসলে মানুষ একটা স্বপ্ন নিয়েই বাঁচে যে আমি তো আসলে যারা আর কি মানে ব্লগ করে, ঠিক আছে, যারা আর কি ব্লগ করে তারা তো একটা স্বপ্ন নিয়ে আর কি ব্লগ করে যে আমার যে পেজ আছে এটা একদিন দাঁড়ায় যাব, ঠিক আছে না? সেই জন্যে আর কি মনে করলেন যে সবাই ভিডিও করে, আমারও এমন একটা আশা আছে। তবে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দিতেছি যে আসলে এমনি যদি আমি বলতাম সেটা হয়তো ডিলেট হয়ে যাব, কিন্তু আমার এই ভিডিও তো এটা অনলাইনে থেকে যাব। যদি কখনো যদি কখনো আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল বা যে যে জায়গায় অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি যদি কখনো কোনো অ্যামাউন্ট পাই, ঠিক আছে, তার 50% টাকা, আমি দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ আমি এখন থাকি ইউরোপে। ইউরোপে থাকি, এখানে আল্লাহর রহমতে সবাই ভালো টাকা ইনকাম করে, সবাই ধারণা রাখেন ইনশাআল্লাহ আর কি চলার মতন আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে? তো যাই হোক, আমি আমার পার্সোনাল বিষয়ে তেমন কিছু বলতে চাইতেছি না। তো যে বিষয়টা বলতে চাইতেছি যে আমি এই পেজ খোলার পর আসলে আমার তেমন কোনো ফলোয়ার বাড়ে না। তো আসলে মানুষ ভিডিও বানায় কিসের জন্য? ভিডিও বানায় যে আমার ফলোয়ার বাড়বো, আমার ভিডিও দেখবো মানুষ, মানে তখন ভালো লাগে। একটা ভিডিও বানাইলাম, তখন ওটার মধ্যে ফলোয়ার হইলো, তখন আর কি ওটা ভালো লাগে। যদি দেখি যে আমি ভিডিও বানাইলাম, ওইখানে কোনো ফলোয়ার হইলো না অথবা ভিডিওতে ভিউ হইলো না, তখন কিন্তু আর কি মনটা ভেঙে যায় যে এত কষ্ট করে ভিডিও বানাইলাম, এগুলা ভাইরাল হয় না, এগুলা ভিউ হয় না, এগুলা বানাইতেছে এত কষ্ট করে। হ্যাঁ, আমি জানি যে এগুলো আসলে এটার মধ্যে আর কি আমার একটু ধারণা আছে আর কি, সামান্য। মানে সবার মতন যারা আর কি রেগুলার কন্টেন্ট বানায় তাদের মতন অতটা মানে আমি সব কিছু জানি না। তো এই কারণে অনেক ভিডিও বানাইছি, ওইগুলোর মধ্যে আসলে মিউজিক দেওয়ার কারণে কপিরাইট আসছে, ওইগুলো আমি ডিলিট করে দিছি। তো এখন যে ভিডিওগুলো আমি বানাই আর কি, সামনে যে ভিডিওগুলো বানাবো, তো আমি চেষ্টা করবো আর কি মানে মিউজিক যে মিউজিকটা আছে এগুলো বাদ দেওয়ার জন্য। তো আমি যে কথাটা বলতে চাইতেছি, আমি আমার পরিচিত এক লোকের সাথে কথা বললাম, যাই হোক আমি তার নামটা বলবো না। আসলে সে আমাকে একটা ধারণা দিছে আর কি এই পেজ সম্পর্কে, যে কিভাবে পেজ নিয়ে আগায় যাওয়া যায়। তার অনেক ফলোয়ার আছে, তার ভালোই ফলোয়ার 1 মিলিয়নের মতন আর কি আছে, মানে 1 মিলিয়ন না, ওই সেই তুলনায় তো আমি কিচ্ছু না। ঠিক আছে? তো হবে, একদিন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আশা রাখি যে ইনশাআল্লাহ একদিন হবে। একদিন আমারও অনেক ফলোয়ার থাকবে, অনেক মানে মেম্বার থাকবে আর কি। আমি ইনশাল্লাহ এটা বিশ্বাস করি আর কি। তো যাই হোক, আমি ওর থেকে পরামর্শ নিলাম যে কি করা যায় এখন। আমার তো এই অল্প কিছু সামান্য সামান্য কিছু ফলোয়ার, এখন আমি তো ফলোয়ার বাড়াইতে চাইতেছি, ভিউ বাড়াইতে চাইতেছি। তো ও আমার যে ধারণাটা দিছে আসলে আমি ডিরেক্টলি না করে দিছি যে না, আমি এইভাবে আসলে ভিডিও বানাবো না। সে যে কথাটা বলছে যে ইমোশনাল ভিডিও, মানে আসলে কি ইমোশনাল ভিডিও বলতেও আমার যে ধারণা আছে যে ভিডিওর মধ্যে সে মিথ্যা কথা বলতে হবো। মিথ্যা কথা বলতে কি, যে মানুষ যাতে হার্ট হয়, যে ভিডিও দেখার পরে না এই লোকটা অসহায়, একে সাপোর্ট করি একটু আগায় যাক।
না ভাই, আমি ওই ধরনের মানে মিথ্যা কোনো আশ্বাস, মানুষের মধ্যে মিথ্যা কোনো আশ্বাস আমি দিব না। এতে আমার পেজ দাঁড়াক বা না দাঁড়াক সমস্যা নাই, ঠিক আছে? কারণ আমি জানি যে আজকে আমি যে মিথ্যাটা প্রচার করলাম, আজকে আমি যে মিথ্যাটা প্রচার করব, এটা সারা জীবন মানুষ যতদিন দেখবো আর কি, সারা জীবন মানুষ যতদিন দেখবো, এটা আমার আমল নামায় গুণা লেখা হবো, ঠিক আছে? আমি চাই না যে আমি এই সামান্য কিছু টাকার জন্য ইমোশনাল ভিডিও বানাইলাম, আর তারপর ওইটা ভাইরাল হইলো, ওইটা থেকে কিছু অ্যামাউন্ট পাইলাম, তো ওই টাকাটা সম্পূর্ণই হারাম হয়ে যাব, ঠিক আছে? আমি চাই না ভাই, আমার দরকার নেই। আমি চাই যে আমি ভালো কিছু, মানে ভালো কিছু কন্টেন্ট দিব, যে কন্টেন্টগুলো মানুষ পছন্দ করবে আর কি। মানে কোনো হারাম হারাম যে একটা বিষয় আছে, হারাম, আপনারা তো জানেন যারা মুসলমান তারা কিন্তু প্রত্যেকটা মানুষই হারাম থেকে বাঁচার জন্য আর কি চেষ্টা করেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা, আমি দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের হারাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করে, আমিন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? ভিডিওটা সবাইকে সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। তো বিষয় হইতেছে যে আমি যদি এখন মিথ্যা অপপ্রচার করি, সেটা আমার আমলনামায় গুনাহ হবে, আপনারা যারা দেখবেন তাদেরকে ঠকানো হবে, ঠিক আছে? কিন্তু আমি এটা চাই না। কেন আমি মানুষদের ঠকাবো? এটা তো আসলে হারাম, টোটালি হারাম। আমি একটা জিনিস জানি আর কি, ঠিক আছে? মানে একটা জিনিস জানি যে সত্য মানুষকে মুক্তি দেয়, ঠিক আছে? সত্য মানুষকে মুক্তি দেয়। যে সত্যের পথে চলে, আল্লাহ তাআলা তাকে সবসময়ই তার উপর রহমত নাজিল করে, ঠিক আছে? আমি চাই যে আল্লাহ তাআলা আমার উপর রহমত দান করুক, এবং আমি সবার জন্য দোয়া করি। বিশ্বের প্রত্যেকটা মুসলমানের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক হালাল পথে চলার জন্য। আমি এই দোয়াটা করি, ঠিক আছে? তো আমার খুব খারাপ লাগছে আর কি, যে আসলে মানুষকে ইমোশনাল হার্ট করে এভাবে ভিডিও বানাইয়া মানুষের সাথে মিথ্যা প্রচার করে আসলে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। যদি এরকম কোনো পর্যায়েও আমি যাই যে আমার এই পেজ ডিলিট করে দেওয়া লাগতেছে, কিংবা পেজ থেকে ভিডিও বানানোর পর কোনো টাকা আসতেছে না, নো প্রবলেম, নো প্রবলেম, আমার নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। আমি তারপরেও আমি চেষ্টা করব সবসময় যে আমি হালাল পথে ইনকাম করার জন্য। কারণ হারাম, হারাম এমন একটা জিনিস, যখন যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায় বা হারাম যে কোনো কিছু সে ভক্ষণ করে, ঠিক আছে? সে যখন মারা যাবে, কিয়ামতের দিন সেই হারাম খাবারগুলা তার পেটের মধ্যে সাপ হইয়া, মনে করলেন কি আর কি, আঘাত করবো সেই মানুষটাকে। কি দরকার ভাই? দুনিয়ায় আজকে আসছি, কালকে আমি চলে যাব। আমি না, পৃথিবীর যে সর্বোচ্চ যে মনে করলেন যে ক্ষমতাশীল ব্যক্তি, সেও একদিন চলে যাবে, এবং যারা ছিল তারাও চলে গেছে, ঠিক আছে? এই কারণে আমি চাই না যে মানুষকে আমি ধোঁকা দেবো। ইনশাল্লাহ আমি সেটা থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি। বিশ্বাস করেন, আমি সবসময় সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করি। কারণ আমি জানি যে যারা এই পর্যন্ত যারা মানে মিথ্যা অপপ্রচার করতেছে বা করছে, তারা কখনোই সুখী হতে পারে না। সুখী হতে পারে না। এটা সুখী হতে পারে না। টাকা মানুষের জীবনে প্রয়োজন। টাকা মানুষের জীবনে অনেক প্রয়োজন। কিন্তু টাকাটা যদি হালাল থাকে, ঠিক আছে? সেটার মধ্যে যে সুখ, অল্প টাকা যদি হালাল থাকে সেটার মধ্যে যে সুখ, ১,০০০ টাকা যদি হারাম থাকে, সেই টাকার মধ্যে কোনো সুখ নাই। ঠিক আছে? সেই টাকার মধ্যে কোনো সুখ, কোনো প্রকারের কোনো সুখ নাই। তো সবাই আর কি মনে করলেন যে অনেক ধরনের ভিডিও বানায়, আমি দেখি। যাই হোক, আমি আসলে এখন তাদেরকে নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাইতেছি না। আসলে সমালোচনা করাটাও এক ধরনের গীবত, ঠিক আছে? আমি এই অনেক ধরনের ভিডিও বানাইছি, ঠিক আছে? অনেক ধরনের ভিডিও বানাইছি। তো সেইগুলো আর কি যতটুক ভিউ হইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমি খুশি, আমি খুশি, ঠিক আছে? আমার এই ভিডিওগুলা কারা দেখে আমি বলি যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে। আমার আমার কিছু মনে করলেন যে ফ্রেন্ড সার্কেল আছে, যারা আর কি মনে করলেন যে এই বাহিরে থাকে অথবা দেশে আছে, অথবা আমার যে ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল, অথবা আউট কিছু মানুষ আছে যাদেরকে মানে আমি চিনি না, যাদেরকে আমি চিনি না, তারাও আমাকে চিনে না, আছে, এরকমও আছে। শুধু যে আমার ফ্রেন্ড সার্কেল দেখে এটা বলে ভুল, সবাই দেখে, মানে সবাই বলতে আর কি আমার যে সামান্য কিছু ফলোয়ার আছে যারা আমাকে ফলো করছে আর কি, তারা দেখে, ঠিক আছে? আমি চাই না যে আপনাদের উপর মিথ্যা অপপ্রচার কইরা, আপনাদের সাথে আমি মিথ্যা কথা বইলে আমার এই পেজ আগায় নিতে, ঠিক আছে? আমি সব সময় আমার জীবনের শেষ পর্যায়ে আমি চেষ্টা করব হালাল পথে চলার জন্য, ইনশাআল্লাহ, ঠিক আছে? এতে আমি, বা আমার টাকা হোক বা না হোক, এটা কোনো সাবজেক্ট না, ঠিক আছে? সব থেকে মূল কথা হইতেছে যে আল্লাহর রহমত, যে ব্যক্তির উপর আল্লাহর রহমত আছে, সে ব্যক্তি
সবসময় আগায় থাকবো, ঠিক আছে? আমি একটা জিনিস জানি যে সে ব্যক্তি সবসময় আগায় থাকবো। তো আমি আজকে আরেকটা ঘটনা বলি, যে ঘটনাটা আমার এই মুহূর্তে মনে হয়ে গেছে। যে আমি একটা আর কি ঘটনা, একটা মাহফিলে গেছিলাম। তো মাহফিলে আমি শুনছিলাম যে একজন দরবেশ, ঠিক আছে? একজন দরবেশ মানে খুব আল্লাহওয়ালা লোক, ঠিক আছে? একজন খুব আল্লাহওয়ালা লোক। তো উনি অনেক ইবাদত করে। তো ওই এলাকার যে মানুষগুলা আছে তারা আর কি নাফরমানি করে। এটা অনেক বছর আগের কাহিনী আর কি। একজন হুজুর আর কি বলছিল, উনি অনেক বড় একজন শায়েখ আর কি, ঠিক আছে? অনেক বড় একজন শায়েখ, তিনি বলছিল যে, এখন আমার মনে আছে, ঠিক আছে? আমার এখনো মনে আছে। তো ওই লোক, যে লোক আল্লাহওয়ালা, ঠিক আছে? বুজুর্গ লোক আর কি, বুজুর্গ। এক কথায় আমি আপনাদের বুঝাই, বুজুর্গ। ঠিক আছে? ওই লোক ছিল অনেক বড় একজন বুজুর্গ। তো ওই লোক আল্লাহর ইবাদত করে। তো এখন এলাকায় মনে করলেন যে আমি যে এলাকায় আছি, এই এলাকার সব মানুষ মনে করলেন যার যার মতো চলে। এখন আমি যদি একা আলাদা চলি, সবাই কি আমার পছন্দ করব? করব না। তাই না? এটা যার যার মনে করলেন যে ব্যক্তিগত বিষয়। এটা আগেও ছিল, এখনো আছে। তো আমি যে কাহিনীটা বলতে চাচ্ছি সেই কাহিনীটা বলি। তো ওই বুজুর্গ লোক কি করছে, আপনার একা মনে করলেন আল্লাহর ইবাদত করে। তো তখন মনে করলেন যে উনি কি করছে, যে সব মানুষেরই বলছে যে তোমরা আল্লাহর পথে চলে আসো, তোমরা আল্লাহর পথে চলে আসো এবং আল্লাহর ইবাদত করো, তোমরা শান্তিতে থাকবা। তো ওই এলাকার মানুষ কি করে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে আর কি, ঠিক আছে? তো বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে। তো এখন ওই বুজুর্গ লোকটা যে আছে, এখন উনার কাছে কেউ কোনো কিছু বিক্রি করে না। তো এখন যদি ওনার কাছে কেউ কোনো কিছু বিক্রি না করে, তার তো আহার করতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনে খাবার, খাবার জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই মনে করলেন প্রয়োজন। আসলে যদি খাবার না থাকতো, তাহলে আমি আমার ফ্যামিলি ছাইরা এই ইউরোপে আসতাম না, ঠিক আছে? আমি ইউরোপে আসতাম না। এই খাবারটাই হইতেছে মূল বিষয়। যদি খাবার না থাকতো, পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতো না। কি দরকার কাজ করার? ক্ষুধা নাই, ঘুম, রিল্যাক্স, মানুষ ঘুমাসতো। এটা সত্যি কথাটা, বাস্তব কথা। মানুষ ঘুমাসতো। যেরকম মনে করলেন যে আমারই যদি ক্ষুধা না থাকতো, আমি কি করতাম? আমি বাসায় ঘুমাসতাম, কোনো কাজে দিতাম না। দরকার কি? আমার তো পরিশ্রমের তো কোনো প্রয়োজন নাই। এই যে দেখতেছেন বিলাসিতা জীবন, এই যে বিলাসিতা জীবন, এগুলোও থাকতো না। মানুষের তো এগুলো বুঝতোই না যে খিদা নাই আসলে কি কারণে বিলাসিতা। বিলাসিতা কেন করে মানুষ? এই খাবার, এই একটা জিনিসই, ঠিক আছে? এটা হয়তো অনেকে অনেকভাবে দেখেন আর কি, যে না খাবার না, শুধু অনেক একেকজনে একেক মানে নজরে দেখেন আর কি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আসলে আমি মনে করি, সেটাই আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো তখন যে কাহিনীটা বলতেছিলাম, তো ওই বুজুর্গ লোক কি করছে যে আপনার তখন মানে কেউ ওনার কাছে আর কি খাবার বিক্রি করে না, ঠিক আছে? তো তখন তো ওনার মনে করলেন যে খাবার খাইতে হবো। তো তখন উনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দেখো আমি তো আসলে খুব অসহায় হয়ে পড়ছি, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, ঠিক আছে? তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আসলে রিজিক জিনিসটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। এই জিনিসটা মনে রাখবেন, যে রিজিক যে বিষয়টা, রিজিক জিনিসটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আরেকটা জিনিস আপনাদের বলি, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি প্রতিদিন মানে সবসময় সে মানে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজের কিন্তু ৫ ফজিলত আছে, ঠিক আছে? যেরকম যদি কোনো ব্যক্তি আর কি ফজরের নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে, তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দেব, ঠিক আছে? আর যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ে, তাহলে তার রিজিকের যে ফয়সালাটা আছে, এটা আল্লাহ তাআলা নিজে করে দেব, ঠিক আছে? আর আসর যে আছে, আসরের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তার যে শরীরের যে এনার্জি দরকার আছে, এনার্জি, ঠিক আছে? এই এনার্জি যে একটা থাকা দরকার, মানুষের ইমেজ থাকা দরকার, মানুষের চলাচলের জন্য, কাজ করার জন্য বা সবকিছুর জন্য কিন্তু মানুষের শক্তি থাকা দরকার। যে মানুষের শক্তি নাই, সে কিন্তু দেখবেন যে চলাফেরা করতে পারে না। তার চলাফেরা করার জন্য আরেকজন লোক লাগে, ঠিক আছে? আরেকজনের হেল্প নিতে হয়। তো সেই পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নিবে না। আর যদি নিয়েও থাকে, সেটা হয়তো আল্লাহ তাআলা তার পরীক্ষা নিবে, ঠিক আছে? সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আর মাগরিবের নামাজ পড়লে কি হয়, যদি আপনি মাগরিবের নামাজ পড়েন, তাহলে আপনার যে সন্তান আছে, আপনার যে সন্তান যার বিয়ে করছেন আলহামদুলিল্লাহ ভালো, আর নিকাহুন নিসফুল ঈমান,
আর নিকাহু নিসফুল ইমান, বিবাহ হচ্ছে ইমানের অর্ধেক, ঠিক আছে? যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা বিয়ে করে নেবেন, যদি আল্লাহ তাআলা আপনাদের সেই সামর্থ্য দিয়ে থাকে বিয়ে করে নেবেন, ঠিক আছে? বিবাহ করলে দেখবেন রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা নিজে করে দিছে। তো যাই হোক, যারা মাগরিবের নামাজ পড়বে, তাদের সন্তানাদি যে আছে, তারা তার যে পিতামাতা আছে তার অবাধ্য কখনো হবে না, কারণ এটা আল্লাহ তাআলা তার ওইভাবে আসলে কি সিস্টেমটা করে দিছে। আর যারা এশারের নামাজ পড়বে, যারা এশারের নামাজ পড়বে তাদের আর কি ঘুম ভালো হবে। ঘুম হচ্ছে মানুষের মানে ক্লান্ততা দূর করে দেয়, ঠিক আছে? মানুষ যখন ক্লান্ত থাকে, আপনি সারাদিন কাজ করার পর আপনার যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ঘুম। যদি আপনার ঘুম প্রয়োজন, যদি সম্পূর্ণ তৃপ্তি সহকারে যদি কেউ বলে যে আমি ঘুম আসতে চাই, তবে ইনশাল্লাহ, আমি ইনশাআল্লাহ বলতেছি, সে যেন এশারের নামাজ পড়ে, ঠিক আছে? এশারের নামাজ পড়লে ইনশাআল্লাহ তার মনে করলেন যে ঘুম পরিপূর্ণ তৃপ্তি সহকারে হয়ে যাব, ঠিক আছে? তো মূল ঘটনায় চলে যাই। তো বুজুর্গ লোক দোয়া করছে যে আল্লাহ, আমার তো আসলে এখন রিজিকের ব্যবস্থা করে দেওয়া দরকার, আমি তো আসলে অসুবিধার মধ্যে আছি। তো তখন তখন মনে করলেন যে উনি কি করছে, একটা পাহাড়ের মধ্যে চলে গেছে, একটা গুহা আর কি, পাহাড়ের মধ্যে চলে গেছে। তো যাওয়ার পরে সেখানে সেখানে একটা গুহার মধ্যে মনে করলেন তিনি ইবাদত করা শুরু করছে। তো ইবাদত করা শুরু করার পর, তো এখন ওইখানে কে খাবার দিব? যেখানে মানুষজন আছে সেখানেই তো তাকে খাবার দেয় নাই। সেখান থেকে তো তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাই না? তো তাকে তাড়ায় দেওয়া হয়েছে, সে ওইখানে চলে গেছে। সে অনেক বুজুর্গ লোক আর কি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা মানুষের রিজিকের ফায়সালা করে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। সেটা যে কোনো পর্যায়ে হোক, যে কোনোভাবে হোক, ঠিক আছে? তো তখন মনে করলেন যে ওই আপনার ওইখানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কুদরতি রহমতে ওইখানে মৌমাছি আছে। মৌমাছি ওই গুহার মধ্যে, উনি যে জায়গায় আর কি ইবাদত করে তার নিচে, মানে উনি যে জায়গায় ইবাদত করে, সরি, উনি যে জায়গায় ইবাদত করে ওইটাতে নিচে ইবাদত করে, আর উপরে গুহার উপরে ওইখানে মৌমাছির চাক, ঠিক আছে? ওইখানে আল্লাহ তাআলা উনার রিজিকের ব্যবস্থা করে দিছে। ওইখান থেকে টুক 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 করে মনে করলেন আপনার মধু পড়ে, উনি মনে করলেন যে একটা, যে কোনো একটা মনে করলেন পাত্র রাখে, ওইটার মধ্যে ওই মধু আর কি রাখা হয়, ঠিক আছে? ওইটার মধ্যে আসলে মধু আসে, ঠিক আছে? সে ওই মধু খেয়ে জীবন মনে করলেন যে ধারণ করছে, ঠিক আছে? সে দেখেন, আল্লাহ তাআলা চাইলে সব জায়গা থেকে মানুষকে রিজিকের ফয়সালা করে দিতে পারে, কিন্তু আপনার যে ইটা আছে, ইচ্ছা, নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, ঠিক আছে? তো উনার নিয়ত ছিল সহি, এই কারণে আল্লাহ তাআলা যে কোনো একটা মানে উপায় হোক, যে কোনোভাবে হোক, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেছে, তার রিজিকের ফায়সালা করে দিছে। তো তখন মনে করলেন যে ওইখান থেকে সে আহার করে। যারা উনাকে তাড়াইয়া দিছিল, ঠিক আছে? তখন আল্লাহ তাআলার গজব তাদের উপর আর কি নাজিল হয়েছে, ঠিক আছে? যখন ওনারা মানে ওই ব্যক্তিরে তাড়াই দিছিল, আসলে কি, তো হুজুর মানে যে হুজুর আর কি ওয়াজটা করছিল, তখন ওই হুজুরের শেষে একটা কথা বলছিল কি, যে যখন ওই লোকটা ছিল, ঠিক আছে, ওই লোকের বরকতে নাকি ওই এলাকার সব মানুষ আর কি আল্লাহর রহমত, ওই লোকের উপর যে আল্লাহ তাআলা রহমত দান করছে, সেই রহমতের ছায়া ছিল ওই এলাকার লোক। তো যখন ওই লোক চলে গেছে, ওই লোক তো দূরের কোথাও চলে গেছে, এরকম তো না যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে এই 10 হাত 20 হাত দূরে গেছে, এরকম তো কিন্তু না। সে ভালোই দূরে গেছে, মানে যেখানে যাওয়ার পর তাদের উপর থেকে, ওই এলাকার মানুষের উপর থেকে আল্লাহর রহমতটা আর কি উঠা গেছে, ঠিক আছে? তো তখন আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিছে, ঠিক আছে? তখন আল্লাহ তাআলা তাদের গজব দিয়ে ধ্বংস করে দিছে। তো আমি সবসময় মনে রাখি যে হালাল, হালাল যে একটা বিষয় আছে, এটার উপর আসলে কোনো কিছু নাই, ঠিক আছে? হালাল যে একটা বিষয়, এটার উপর কোনো কিছু নাই। আপনি হালাল পথে চলে দেখেন, আপনি হালালভাবে টাকা ইনকাম করেন, সেটা অল্প হোক, সেটা অল্প হোক, ঠিক আছে? সেটার মধ্যে যে তৃপ্তি, আপনি কোটি টাকার মধ্যে সে তৃপ্তি পাবেন না। কোটি টাকার মধ্যে আপনি সে তৃপ্তি পাবেন না। আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস পড়ছিলাম ফেসবুকে। তো ওইখানে লেখা ছিল, আসলে ওই লোকটার নাম আসলে মনে নেই, অনেক ফেমাস একজন লোক। তো উনি আর কি যখন হসপিটালে ভর্তি, ঠিক আছে? উনি আমেরিকার একটা হসপিটালে ভর্তি। তো তখন উনি সাংবাদিকের কাছে একটা মানে ইন্টারভিউ দিছিল, যে জিজ্ঞাসা করছিল যে মানে এরকম পর্যায়ে গেছিল যে উনিকে ডাক্তার বলে দিছিল যে আপনি আর 15 দিন অথবা 1 মাস এরকমই একটা ডেট দিছিল আর কি,
এই কয়েকদিনের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন, ঠিক আছে, আপনি এতদিন বাঁচবেন, মানে একটা একটা ডেট দিছিল, ওই ডেট অনুযায়ী আপনি মারা যাবেন, ঠিক আছে। তো তখন ওই লোকটাকে সাংবাদিক যখন প্রশ্ন করছিল যে এখন আপনার মানে অনুভূতিটা কি, এখন আপনার অনুভূতিটা কি, সে কিন্তু আপনার মিলিয়নার ছিল না, ঠিক আছে, সে ছিল ট্রিলিয়নার। আপনারা তো জানেন যে ট্রিলিয়নার কত টাকা হইলে একজন মানুষ ট্রিলিয়নার হয়, ঠিক আছে। 10 লাখ টাকায় হয় 1 মিলিয়ন। সে কিন্তু টাকার মালিক ছিল না, আমাদের বাংলাদেশে যে টাকা, সে কিন্তু সেই টাকার মালিক ছিল না, সে কিন্তু ছিল ডলারে সে ট্রিলিয়নার ছিল, ঠিক আছে। তো তখন উনি বলছিল আর কি যে আমার বাসার নিচে পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়িগুলো আছে, আর আমি যে বাসায় ঘুম আসতাম সেই বাসাটা পৃথিবীর মধ্যে মনে করলেন যে দামি যে বাসাগুলো যে আসলে ড্রয়িং করে সেইভাবে আর কি ওনার বাড়িটা বানানো ছিল। তো উনি বলছিল যে আমি বাঁচতে চাই, এখন আমার যা আছে, আমার যত টাকা আছে, আমার বিলাসবহুল বাড়ি, আমার বিলাসবহুল গাড়ি সব কিছু নিয়ে যাক, তারপরেও আমাকে এই এই রোগ থেকে মুক্ত দেওয়া হোক। এটা কি সম্ভব? তিনি তখন এই প্রশ্নটা করছিল আর কি। ডাক্তার বলছিল না, আপনার আসলে যে রোগটা হয়েছে এটা আপনি এই একটা ডেট আছে যে এই ডেট অনুযায়ী আপনার মৃত্যু হয়ে যাব, ঠিক আছে। কাজেই টাকা মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে না, টাকা মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে না। হ্যাঁ, টাকা প্রয়োজন, কিন্তু টাকা মানুষের জীবনে সুখ নিয়ে আসতে পারে না। একজন মানুষ কোন সময় খারাপ হয়ে যায় জানেন? যখন আপনার কাছে অনেক টাকা থাকবে, তখন আপনার যেদিকে আপনি তাকাবেন সব দিকেই মনে হবো যে আমি চাইলে এই জিনিসটা ক্রয় করতে পারতেছি, আমি চাইলে এই জিনিসটা উপভোগ করতে পারতেছি, আমি চাইলে এই জায়গায় যাইতে পারতেছি, আমি চাইলে এই জিনিসটা খাইতে পারতেছি, এরকম মানে আপনার অনুভূতি থাকবো তখন। আর যখন মানে আমি আবার আরেকটা কথা বলি যে যখন একবারে টাকা না থাকবে, মানে আপনার যখন শূন্য পকেট থাকবো, তখন আবার একটা জিনিস কি, আপনি মানুষ চিনতে পারবেন, ঠিক আছে। তখন আবার আপনি মানুষ চিনতে পারবেন, তখন আপনার মানুষ চিনে দেবো। টাকা থাকলে দুনিয়া চিনা যায়, ঠিক আছে, টাকা থাকলে দুনিয়া আপনারা চিনবো, আর টাকা না থাকলে দুনিয়াকে আপনি চিনবেন, ঠিক আছে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। তবে কাজেই টাকা প্রয়োজন আছে, মানুষের জীবনে টাকা প্রয়োজন আছে, কিন্তু আহামরি টাকার প্রয়োজন নেই। আবার হ্যাঁ, টাকা হোক, আল্লাহ তাআলা অনেকে ধন দৌলত দিছে, সেটা হইতেছে আল্লাহ তাআলা তার উপর রহমত করছে, সেজন্য অনেক টাকার মালিক হয়েছে। আবার অনেকে এরকমও আছে যে একদম হতদরিদ্র। এটা সম্পূর্ণই এটা আল্লাহ তাআলার ওই উপর থেকে, ঠিক আছে, নির্ধারণ করা আছে, ওই উপর থেকে নির্ধারণ করা আছে। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার আগেই তার রিজিক নির্ধারণ করে দিছে, ঠিক আছে। তবে হালাল যে পন্থা আছে সেটা আমাদের অবশ্যই মনে করলেন আপনার অবশ্যই মনে করলেন হালাল পথে চলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। টাকাই মানুষের জীবনে সব না। তো যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা আর কি দেখছেন, ঠিক আছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার আর কি আমি কথা বলছি, আমি জানি না যে আমি গুছায় ঠিকভাবে আসলে কথা বলতে এখনও পারি কিনা, তবে আর কি আমি চেষ্টা করি, ঠিক আছে। যারা আর কি আমার এই ভিডিওটা মানে আমার ভিডিওগুলো দেখেন বা এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। আমি চাই যে মানুষ আমাকে আমার সত্যটা জানার পর আমাকে আর কি আমাকে জানুক, সত্যটা মানুষ আমার বিষয়ে সত্যটা জানুক। আমি যেন আমাকে আল্লাহ তাআলা সেই তৌফিক না দান করুক যেই তৌফিক আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক আছে। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি আমাকে ওই পর্যায়ে নিও না যেই পর্যায়ে গেলে আমাকে জাহান্নামে যেতে হবো, দরকার নেই আমার। আমি সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমার উপর রহমত দান করো। আমি কখনো বলি না যে আল্লাহ তুমি আমার এই দাও সেই দাও, দরকার নাই। আমি বলি আল্লাহ তুমি আমার উপর রহমত দান করো। যখন আল্লাহ তাআলা কারো উপর রহমত দান করবে, ঠিক আছে, দুনিয়ার সব কিছু তার। এই কথাটা মনে রাখবেন, যখন আল্লাহ তাআলা কারো উপর রহমত দান করবে, তখন এই সম্পূর্ণ দুনিয়াটা হয়ে যাবে তার, ঠিক আছে। তবে এখানে আরেকটা কথা হইতেছে, মা বাবা যে একটা জিনিস আছে, মা বাবা পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে তার মা বাবা। যদি মনে করলেন যে আমি ওই মাঝে মধ্যে ওয়াজ শুনি, মিজানুর রহমান আজহার সাহেব হুজুরের ওয়াজ শুনি, তো উনি একটা ওয়াজের মধ্যে বলছিল যে পৃথিবীর সব মানুষ একটা বোতলের মধ্যে ফু দিছে, পৃথিবীর সব মানুষ একটা বোতলের মধ্যে ফু দিছে, আর আমার আব্বা, আমার আম্মা
তারা আমার জন্য দোয়া করছে, ঠিক আছে? পৃথিবীর সব মানুষ যে বোতলের মধ্যে ফু দিছে, মানে যে কোনো একটা দোয়া পরে ফু দিছে, সেটা আর কি, সেটা কোনো মূল্য থাকবে না। আমার মা বাবা আমার জন্য যে দোয়া করবে, আপনার মা বাবা আপনার জন্য যে দোয়া করবে, সেটা একদম ডিরেক্টলি, একদম ডিরেক্টলি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন কি, যে আপনার যে মা বাবা আছে তারা যেন সবসময় আপনার উপর খুশি থাকে। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে আমি যদি কোনো দিন টাকার মালিক হই, আমার যদি মানে পর্যাপ্ত পরিমাণে টাকা হয়, যদি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি আমার যে ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি বলতে কিন্তু আমি শুধু আমার আম্মা, আব্বা এদেরকে আমি ধরি না, ঠিক আছে? আমার ফ্যামিলি বলতে আমার আম্মা আছে, আমার আব্বা আছে, আমার কাকা আছে, আমার কাকি আছে, আমার আমার ভাই, মানে আমার চাচাতো ভাই, আমার চাচাতো বোন, আমার দাদি, আমার নানি, আমার মামা মামি, তারপরে হইতেছে আরও এমনি যে রিলেটিভ আছে, আমি সবাইরই আমার ফ্যামিলি মনে করি, ঠিক আছে? এরকম না যে অনেকেই দেখি যে ফ্যামিলি বলতে বোঝায় যে তার মা বাবা ভাই বোন এইগুলা না, আমি এগুলাই করি না, কারণ আত্মীয়তা ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। হ্যাঁ, মানুষ আমার সাথে না, যখন মানুষের খারাপ সময় থাকে তখন দেখবেন কি, যখন আপনার বা আমার সাথে এরকমটা হয়েছে যে যখন খারাপ সময় থাকে মানুষ খোঁজ নেয় না, এই নেয় না সেই নেয় না, না মানুষের এটা ভুল ধারণা। মানুষের জীবনে টাকাই তো সব না। একটা সময় আমার অনেক খারাপ সময় ছিল, একটা সময় আমার অনেক খারাপ সময় ছিল, যখন আর কি মনে করলেন যে আর কি অনেক খারাপ সময় ছিল, তো তখন দেখতাম কি যে মানে রিলেটিভ যারা আছে তারা আসলে ওইভাবে আসলে খোঁজ নেয় নাই, দরকার নেই, কিন্তু আমার যে মা বাবা আছে, আমার চাচা চাচি, আমার মামা মামি, এরা আমার অবশ্যই হ্যাঁ আমার খোঁজ নিত, ঠিক আছে? তবে সবসময় আমি একটা জিনিস আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই, আমি জানি যে আমার এই ভিডিওটা আমার ফ্যামিলির মানুষ এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমি তাদেরকে কোনোদিন বলতে পারি নাই যে আমি তোমারে ভালোবাসি, আমার ফ্যামিলির যে মানুষ আছে, আমি এটা বলি নাই কোনোদিন, হয়তো তাদের বলা হয় নাই, কিন্তু সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলিরে অনেক ভালোবাসি, ঠিক আছে? এটা আমি ফিল করি বিদেশ আসার পর, যে ফ্যামিলি যে কী জিনিস, এটা আমি বিদেশ আসার পর আসলে ফিল করি, যে ফ্যামিলি অনেক অনেক মানে ফ্যামিলি যে কতটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা যায় আর কি যখন আপনি মানে নিজের পরিবার ছাইরা যখন আপনি ঘরের বাইরে বের হবেন, ঠিক আছে? ফ্যামিলি কী জিনিস এটা তখন আপনি বুঝবেন। তার আগে পৃথিবীর সব মানুষ আপনার বুঝাইলেও আপনি বুঝবেন না, কারণ এটা বোঝানোর মতন কথা না। আপনি যখন বাইর হবেন ঠিক তখন বুঝবেন, ঠিক আছে? তবে আমি আমার ফ্যামিলিরে খুব ভালোবাসি, ঠিক আছে? আমি ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে মিস করি, আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে মিস করি, ঠিক আছে? তো আমি সবার জন্যই দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকে আমি অনেক কথা বলে ফেলছি, অনেক সময় হয়ে গেছে, তো জানি না যে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো সবাই, আমি দোয়া করি সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে সঠিকভাবে চলার তৌফিক দান করে, আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।